ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ভগবদ্ গীতার সাংখ্যযোগ থেকে আজকের নিবেদন। সংযতচিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিকই আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ হইতে মুক্ত হইয়া স্ববশীভূত ইন্দ্রিয় দ্বারা আবর্জনীয় বিষয়সমূহ পতিত তৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করিয়া চিরপ্রসন্নতা লাভ করেন। প্রসন্নতা লাভ হইলে স্বচ্ছচিত্ত ব্যক্তির সর্বদুঃখের বিনাশ হয়, কারণ তাহার বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চল হয়। অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়িনী শুদ্ধা বুদ্ধি নাই এবং তাহার পরমার্থ বিষয়ে অভিনিবেশও নাই। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণায় বিরতি নাই। এইরূপ বিষয়তৃষ্ণ পুরুষের প্রকৃত সুখ কোথায়? ঘূর্ণায়মান বায়ু যেমন জলস্থিত নৌকাকে ঊর্ধ্বগামী করে, সেইরূপ স্ব বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির বিবেক বুদ্ধিকে হরণ করে এবং তাহার মনকে বিষয়াভিমুখী করে। হে মহাবাহ, সেই হেতু যাহার ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হইয়াছে, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। সর্বভূতের পক্ষে যাহার আত্মস্বরূপ অর্থাৎ অজ্ঞাত, সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকেন, সদা ব্রহ্ম দর্শন করেন। আর যে অজ্ঞানরূপ রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকে, সংসার দর্শন করে, স্থিতপ্রজ্ঞের পক্ষে তাহার আত্মস্বরূপ অর্থাৎ তিনি সংসার দর্শন করেন না। যেমন বাড়ির রাশি পরিপূর্যমান সমুদ্রে প্রবেশ করলেও উহা স্ফীত হয় না এবং বেলাভূমি লঙ্ঘন না করিয়া অবিকৃত থাকে, সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্ম প্রতিষ্ঠ পুরুষে প্রবেশ করিয়া বিলীন হয়, অর্থাৎ যাহাকে বিচলিত করতে পারে না, তিনি চিরশান্তি লাভ করেন। কিন্তু যিনি বিষয় কামনা করেন, তাহার পক্ষে শান্তি লাভ করা যায় না, শান্তি লাভ প্রায় অসম্ভব। যিনি নিঃশেষ রূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, শরীর ও জীবন ধারণার্থ প্রয়োজনীয় বিষয়েও আমার ভাব বর্জিত ও বিদ্যবত্তাতি অহংকার রহিত হন এবং শরীরে জীবনে স্পৃহাশূন্য থাকেন, তিনি সবসময় পরম শান্তি লাভ করেন। জয় রাম, জয় রাম।